চলো তো ফাইনালি বেরোলাম আজকের সাইট সিনের জন্য। আমরা এখান থেকে যাব কোনারক, তারপর কোনারক থেকে কখন ফিরি দেখি, তারপর একটু সমুদ্রে স্নান টান করে মন্দিরে পুজো দিয়ে নেব। আজকের আমাদের পুরীর নেক্সট ডে। গতকাল আমরা সন্ধ্যাবেলা পুরীতে পৌঁছেছি, আর সেটা তোমরা আমার আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো। তো আজকের সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম কোনারকের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি কোনারক। কোনারক পুরী থেকে দেখাচ্ছে 39 কিলোমিটার। তো চলো কোনারক থেকে ঘুরে আসি, আর তোমাদেরও দেখাবো অবশ্য কোনারকটা। তো চলো কোনারক যাওয়া যাক। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। গতকাল 15ই আগস্ট ছিল, আজকে 16ই আগস্ট শুক্রবার, 17ই আগস্ট, 18ই আগস্ট, 19শে আগস্ট। এই কদিন ছুটির জন্য প্রচুর ভিড় হয়েছে। কোনারক 32 কিলোমিটার, ভুবনেশ্বর 94 কিলোমিটার। সকাল থেকে অনেক কনফিউশনের মধ্যে ছিলাম যে আজকের দিনটা কীভাবে কাটানো যাবে, কোথায় যাওয়া হবে। তো শেষমেশ একটা সিদ্ধান্তে আসা হলো যে আজকে কোনারকটা ঘোরা হবে। ঘুরে 1-2টোর মধ্যে হোটেলে ফিরবো। বিকেলবেলা আমরা পুরীর মন্দিরে যাব। সন্ধ্যাবেলা বাড়ির জন্য কিছু কেনাকাটা করে চলে যাব, ফিরে আসবো আবার হোটেলে। পরের দিনের ট্রিপের কথা এখনো কিছু আলোচনা হয়নি। এই রাস্তাটা যাচ্ছে পুরী থেকে কোনারক, তো বেশি আর বাকি নেই, আর মাত্র 20 কিলোমিটার মতো বাকি আছে। সুন্দর রাস্তা। একটু আমরা প্রথমে জ্যাম পেয়েছিলাম পুরী থেকে বেরোবার সময়, কিন্তু বাকিটা খুব সুন্দর রাস্তা। দুধারে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, আর ওয়েদারও খুব সুন্দর আছে। তোমরা নিশ্চয়ই দেখা পাচ্ছ যে রোদ নেই, আবার বৃষ্টিও নেই, জাস্ট হালকা একটু মেঘ করে আছে। পাশ দিয়ে কিন্তু সমুদ্র বয়ে যাচ্ছে। এখানে বোটিং হয় মনে হচ্ছে, অনেকগুলো বোট আছে। বাহ, সুন্দর জায়গা, একটা টার্নিংয়ের মুখে। সমুদ্রে পাড় দিয়ে বাইক চালাবার যে একটা আলাদা ফিলিংস, সেই ফিলিংসটা কিন্তু ভাই ফিল করতে হবে, এমনি বললে হবে না। এখন আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচ। তো আগে আমরা কোনো একটা ঘুরে দেখে আসি। বাইক নিয়ে পুরোপুরি আমরা এন্ট্রি করে ফেলছি। হ্যাঁ, ওটা জেনে নে আগে। মন্দির, কোনারক মন্দির। ও ঠিক আছে। তো বাইরে থেকে এখন সব পুরো চেঞ্জ হয়ে গেছে, তো বোঝা যাচ্ছে না। আর আগে তো আমরা গাড়িতে এসেছি, হেঁটে হেঁটে গেছি। মন্দিরটা এদিকে না, মন্দিরটা ওইদিকে। এদিক দিয়ে আসলে পার্কিংটা বাইরে করতে হতো, এখানে পার্কিংটা একদম ভিতরে হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 11টা, আর আমি চলে এসেছি সান টেম্পেলে। সান টেম্পেলে অবশ্য প্রচুর টিকিটের লাইন, সেই জন্য ভাবছি অনলাইনে টিকিট কাটবো। তো প্রথমে টিকিটটা কেটে নিই, তারপর আমি ভেতরে ঢুকছি আর তোমাদেরকেও দেখাচ্ছি।
আমরা এখন কোনারক সান টেম্পল থেকে বেরোচ্ছি, আর এরপরে যাব আমরা চন্দ্রভাগা বিচ। ওখানে গিয়ে কিছু বাইক রাইডিং বা এসব কিছু আছে, তো গিয়ে দেখি ওখানে কি আছে, আর সেটা চলে যায় কিনা একটু দেখতে হবে। তো চলো তাহলে চন্দ্রভাগা বিচে গিয়েই দেখা হচ্ছে। চলে এসেছি চন্দ্রভাগা বিচ। চলো উপরের দিকে যাওয়া হোক। আর এখানে তো প্রচুর বালি। চলো চলো, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, চলো। হ্যাঁ, সুব্রত আছে এখানে। গাড়িতে চাবি আছে, আমার গাড়িতে চাবি আছে, চাবি চাবি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাকে এসো। এ নিউট্রাল করো, নিউট্রাল করো, নিউট্রাল করো। হ্যাঁ, ক্লাচ ছেড়ে দাও। চলো চলো চলো, ব্যাস ব্যাস ব্যাস, ছেড়ে দাও, ব্যাস। ওকে ওকে ওকে, ঠিক, ব্যাস, বন্ধ করো। এখানে রাইডিংয়ের ব্যবস্থাগুলো আছে, এখানে রাইডিং করছে সব। ও ব্যাগে আছে। তো ফাইনালি এখান থেকে আমরা স্টার্ট দিচ্ছি। চন্দ্রভাগা বিচে বাইক নামিয়েছিলাম, এখান থেকে কিছু ফটোশ্যুট করা হয়েছে, করে তো আস্তে আস্তে তো যেতে হবে। তো বালির উপরে গাড়ি চালানোটা একটু এক্সপিরিয়েন্স দরকার, তো কোনো ব্যাপার নয়। চলো ওঠো, উঠে পড়ো। ভালোই লাগলো, এখানে কিছুটা সময় কাটালাম। এবারে সোজা পুরী, ফুলডালি। এইট টু সিক্স, 8 লিটার, 8.19, 826 টাকা। 15, 826 টাকা। इडली कितने का है? ओ, और ये क्या है बड़ा? दही बड़ा 30 টাকা প্লেট, 30 টাকা প্লেট। আর এটা কি বড়া, দই বড়া। ঠিক আছে, এটা খেয়ে দেখা যাক। সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র। এখন যাচ্ছি স্বর্গদ্বারের দিকে আমাদের হোটেলে। স্বর্গদ্বার থেকে আমাদের হোটেল মিনিট 5। এখন সমুদ্রের ঢেউ বেশ ভালোই আছে। এই হলো স্বর্গদ্বার। এটা অ্যাকচুয়ালি পুরীর মেন পয়েন্ট। এইখান থেকে বিভিন্ন রাস্তা বিভিন্ন দিকে চলে গেছে। ডান দিকে গেলে পুরীর মন্দিরে যাওয়া যাবে ভিতর দিয়ে, আর কাকাতুয়া মিষ্টির দোকান সামনেই। তো আমরা সোজা চলে যাচ্ছি ওইদিকে আমাদের হোটেল। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো।
টাটা।